দর্শক, গত কয়েকদিন থেকে যে আলোচনাটা রীতিমতো টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং জুলাই যোদ্ধা যারা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত করবেন নতুন সরকার, এই খবর যখন ছড়িয়ে পড়ে এবং এই খবরের বহুমাত্রিক ব্যাপার নিয়ে যখন আলোচনা হয়, তখন আমরা দেখলাম যে জুলাই যুদ্ধের প্রথম সারির যারা যোদ্ধা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হলো এবং তারা নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকলো, সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে এমন কথাও তারা বলতে শুরু করলো। বিএনপি মহাসচিবও এই ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আজকে রীতিমতো গণেশটা উল্টে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের কোনো সুযোগ নেই। হঠাৎ করে বিএনপির এই ইউটার্ন কেন, কিংবা আদৌ কি এর আগে বিএনপি থেকে ঘোষণা করা হয়েছিল যে জুলাই যুদ্ধে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে, বিচার হবে, নাকি গোপন সূত্রের ভিত্তিতে গণমাধ্যমে খবর হয়েছিল এবং সেই খবরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল? স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কি বললেন, কি বোঝাতে চাইলেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে কথা বললেন সেটাও কেন উল্টে গেল? চলুন একটু জেনে দেখি, বুঝে দেখি। পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হওয়ার যে সিদ্ধান্ত সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো, এটা কি গতকালকে কোনো ধরনের সমঝোতা হয়েছে, সমঝোতার ভিত্তিতে, নাকি অন্য কোনো কারণে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। জুলাইয়ে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো বিচার কিংবা তদন্তের কোনো সুযোগই নেই, এমনটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। হঠাৎ করে বিএনপি সরকার কেন ইউটার্ন নিল, কিংবা আদৌ কি ইউটার্ন নিল? বিএনপি সরকার কি আদৌ ঘোষণা করেছিল যে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে, তদন্ত হবে? সেই ব্যাপারে নতুন করে কনফিউশন তৈরি হয়েছে। এই শিরোনামটা আপনারা দেখে নিন, শিরোনামটা দেখে নিলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্ত করার সুযোগ নেই। সুযোগ নেই এই কথা যখন বলছেন, তখন তিনি কি বলেছেন? 24-এর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনায় তদন্তের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন ওই আন্দোলনে নেতৃত্ব দানকারীদের সুরক্ষা দিতে ইতিমধ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে এবং সরকার সেই নীতিতেই অটল রয়েছে। অর্থাৎ যে ইন্ডেমনিটি প্রফেসর ইউনূস সরকার দিয়েছে, সেই ইন্ডেমনিটি বহাল রাখতে চাইছে বর্তমান সরকার। এবং তিনি এটাও বলেছেন যে জুলাই পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত হবে, বিচার হবে, এটা কি আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোথাও বলেছি, কাউকে বলেছি? তিনি এই প্রশ্ন করেছেন পাল্টা। আজকে সচিবালয়ে তিনি এই কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে ছিল, তারা মাঠে থাকবে কিনা সেই ব্যাপারে বলেছেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আরো অনেক কথা বলেছেন। তিনি আরো একটা মজার ব্যাপার বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বিডি নিউজ 24 যেটা বলছে সেটা হচ্ছে যে এক সাংবাদিক জানতে চান স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে এবং তদন্ত হবে, এই কথাও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এই ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এই কথা যখন বলেন তখন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এটা বলতে চাইলেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত কিংবা বিচারের কোনো কথা তিনি বলেননি। এরই মাঝে দুইটা ঘটনা আমরা দেখেছি গতকালকে। সেটা হচ্ছে যে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে রাতে আমরা দেখেছি এনসিপি বিভিন্ন নেতাদের ফেসবুক পোস্ট, এবং সেই ফেসবুক পোস্টে অনুমান করা যাচ্ছিল যে সামথিং হ্যাপেন এবং তারা অনেক বেশি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতেও দেখা গেছে এনসিপি নেতাদের। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী জামাতের ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। জামাতের ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার করেছেন জামাতের সঙ্গে। একই দিনে এই দুইটা ঘটনা ঘটেছে। তাহলে কি ব্যাপারটা এরকম হলো যে এনসিপি সরকারকে কিংবা জামাত সরকারকে রিকোয়েস্ট করে এই সিদ্ধান্তের দিকে যেতে বলছে, কিংবা তাদের রিকোয়েস্টেই সরকার তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসছে? আবার সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটাকেই আপনি কিভাবে বলবেন? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি কি এই ব্যাপারে কোনো কথা বলেছি? তাহলে প্রশ্ন হচ্ছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে, বিচার হবে, এই খবর
খবর ছড়িয়ে পড়লো কেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বয়ং তিনি বললেন কেন যে এর তদন্ত হবে, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে এই ব্যাপারে তিনি কিছু বলেননি এবং এই তদন্ত কিংবা বিচার হওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ইনডেমনিটি দিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস সরকার। কিন্তু প্রফেসর ইউনূস সরকারের নেয়া অধ্যাদেশ কি 133টা অধ্যাদেশ, আরো কিছু আইন, এগুলো কি সবই তাহলে বিএনপি সরকার সংসদে পাশ করতে যাচ্ছে? আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ কেন আসছে? সব হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গ কিন্তু আসছে না, আসছে স্পেসিফিক যেগুলো একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যেমন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জ্বালিয়ে দেয়া, পুলিশ সদস্যদের ভেতরে রেখে পুড়িয়ে দেয়া, হবিগঞ্জে এই যে জুলাই যোদ্ধা মাহাদি তিনি নিজে স্বীকার করেছেন এসআই সন্তোষকে তিনি পুড়িয়ে মেরেছেন। আমরা দেখেছি যাত্রাবাড়িতে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশ সদস্যকে মেরে। এই ঘটনাগুলো যে ইঙ্গিত দেয় সেই ইঙ্গিতটা দীর্ঘমেয়াদী হতে পারে যদি এই ঘটনাগুলোর বিচার না হয়। বিচারহীনতার সংস্কৃতি যদি সমাজে তৈরি হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা, পুলিশের আস্থা ফিরবে না। পুলিশের আস্থা যদি না ফিরে তাহলে বিএনপি সরকার যে 5 বছর ক্ষমতায় থাকবে সেই 5 বছর ক্ষমতায় থাকাকালীন পুলিশকে আস্থায় নিতে, পুলিশই তো মূল বাহিনী সরকারের, সেই বাহিনীকে আস্থায় নিতে সরকারকে হিমশিম খেতে হবে। পুলিশ আস্থায় আসতে চাইবে না। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে ছোট বড় বহু আন্দোলন তো হতে পারে 5 বছরে। বহু আন্দোলন যখন হতে পারে, পুলিশ কিন্তু 2024-এর ওই ঘটনা স্মরণ করবে। ওই ঘটনা যখন স্মরণ করবে তখন তারা এরকম সিদ্ধান্তে যদি চলে যায় যে সরকারের বলাতে আমরা কারোর উপরে চড়াও হব না, কাউকে মারবো না, কোনো আন্দোলন প্রতিহত করব না, তাহলে কিন্তু একটা বড় ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। সরকার এক ধরনের অসহায় হয়ে পড়তে পারে। সুতরাং এই সিদ্ধান্ত মানে হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে পারতো যে আমরা এটা তদন্ত করে বাছাই করব যে কোনটা হত্যাকাণ্ড আর কোনটা দুর্ঘটনাক্রমে ঘটে গেছে, জনরোষে সামনাসামনি যুদ্ধে মারা গেছে সেরকমটা কোনটা, আর কোনটা স্পেসিফিক টার্গেটেড হত্যাকাণ্ড। সেই ব্যাপারগুলো যদি আলাদা করা যেত, যে টার্গেটেড ব্যাপারগুলো নিয়ে অন্তত যদি স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, তাহলেও অন্তত পুলিশ বাহিনীর বোধহয় আস্থা ফিরে আসতো। এখন আরেকটা ব্যাপার বলেই শেষ করব, সেটা হচ্ছে যে যদি মনে হয় যে এনসিপি কিংবা জামাতের অনুরোধে এই ব্যাপারে সরকার একটু নমনীয় ভাব দেখাচ্ছে, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে যে পরবর্তীতে 5 বছরে এরকম বহু ইস্যু আসবে যে ইস্যুতে তারা একের পর এক চাহিদা পোষণ করবে এবং সেই চাহিদা বাস্তবায়নের জন্য সরকারকে নমনীয় ভাব দেখাতে হবে। সেই দিকে কি এগোবে বিএনপি সরকার, নাকি তারা যে পথে এগোচ্ছে সেটা ঠিকই আছে? দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি কি শুরুতেই একটা ভুল পথে গেল, নাকি যে পথে গেল সেটাই তাদের জন্য সেফ ওয়ে? আবার এই ঘটনার সঙ্গে বিএনপির সরকারের যে অবস্থান স্পষ্ট করা হলো, সেই ঘটনার সঙ্গে বিদেশি কোনো চাপও রয়েছে কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।